প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কলমি শাকের একদমই অন্যরকম একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম গরম ভাত ডালের সাথে খেতে ভীষণই ভালো লাগে। এমনকি স্ন্যাক্স হিসাবেও আপনারা চায়ের সাথেও খেতে পারেন, তাতে করেও খুবই ভালো লাগবে। তো এখানে তার জন্য নিয়ে নিয়েছি 1 বান্ডিল পরিমাণ শাক, একদমই ছোট বান্ডালের 1 বান্ডাল শাক নিয়ে নিয়েছি। আর শাকগুলোকে দেখুন একদমই ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। তো আজকের রেসিপির জন্য শাকটাকে যতটা পারবেন একটু ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। শাকটা আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কুচি করে নিয়েছি। আপনারা চাইলে কাটার পরও খুব ভালো করে ধুয়ে নিতে পারেন। আর এদিকে দেখুন বেশ কিছুটা পরিমাণ মসুর ডাল 4 থেকে 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব সুন্দরভাবে ভিজে নরম হয়ে গিয়েছে। এখন ডালটার একটা পেস্ট রেডি করে নেব। তো এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে সমস্ত ডালটুকুনি দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা পরিমাণ শাক নেবেন সেই বুঝে শুনে এখানে ডালের পরিমাণটাও কম বেশি করে নেবেন। তো সমস্ত ডালটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর সাথে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। তো শুকনো অবস্থাতেই ডালটাকে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। কোনো রকম জল ছাড়াই ডালটা পেস্ট বানিয়ে নিতে হবে, খুব মিহি পেস্ট না তৈরি করলেও হবে। তো এদিকে দেখুন যে শাকটাকে প্রথমেই কেটে রেখে দিয়েছিলাম, তো সেই শাকের মধ্যে এখন বেশ কিছু উপকরণ আমি অ্যাড করে দেব। তো এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। তো যতটা পরিমাণ লবণ লাগবে এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি। তো সমস্ত উপকরণগুলিকে এখন খুব ভালোভাবে হাতের সাহায্যে ছটকে ছটকে মেখে নিতে হবে, তাতে করে শাকটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। বেশ কিছুক্ষণ সময় শাকটা মেখে নিয়েছি, আর শাক আর পেঁয়াজ দেখুন খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। এখন যে ডালটা আমি আগেই পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। অল্প কিছু শাক থাকলে কলমি শাকের এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন, বা শাক খেতে খেতে অনেক সময় আর ভালো লাগে না, তো তখনও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সব ডালটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। আমার মনে হচ্ছিল লবণটা একটু কম হবে, তার জন্য খুব অল্প পরিমাণ লবণ অ্যাড করলাম। দিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণ এখানে রসুন কুচি অ্যাড করেছি, সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। তো রসুন কুচিটা খুবই ভালো লাগে আজকের রেসিপিতে, তো অবশ্যই করে রসুন কুচিটা একটু ব্যবহার করবেন। তো এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে আবারও মেখে নেব। তো দেখুন মাখাটা একদমই হয়ে গিয়েছে, আর সুন্দরভাবে মাখাটা হয়েছে। তো এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা খুন্তির সাহায্যে প্যানের চারপাশে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দিলাম। তো এখন দেখুন একটা একটা করে বড়ার আকার করে ছেড়ে দিচ্ছি। তো এইভাবেই আজকে বানিয়ে নেব কলমি শাকের বড়া, যেটা একদমই মুচমুচে তৈরি হয়, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো আপনারা যদি এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন তো অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। প্রথম ব্যাচে যতগুলি বড়া ধরেছে দিয়ে দিয়েছি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব, আর অপর পিঠটাও লাল লাল করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একদমই লো টু মিডিয়ামে করে ভাজবেন, তাহলে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই করে ভাজলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু বড়াগুলি খেতে একদমই ভালো লাগবে না। তো হাতে একটু সময় নিয়ে বড়াগুলি এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বেশ কিছুটা মিশ্রণ এখন রয়ে গিয়েছে, তো সেটা আমি সেকেন্ড ব্যাচে ভেজে নেব। তো প্রথম ব্যাচের বড়াগুলি দেখুন এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একদমই লাল লাল করে ভেজে নেব। শাক দিয়ে অনেক রকমই রেসিপি খাওয়া হয়েছে, তবে এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আপনারা চাইলে বড়াগুলি ভেজে নিয়ে একটু গ্রেভি করেও বানিয়ে নিতে পারেন, সেটাও কিন্তু রুটি ভাত দুয়ের সাথেই খেতে খুবই ভালো লাগবে। তবে আজকে আমি শুধুমাত্র ভাজাটাই পরিবেশন করব, তাই বেশ কিছুক্ষণ সময় নিয়ে বড়াগুলি দেখুন একদমই লাল করে ভেজে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা। যে সকল নতুন বন্ধু আজকে ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেছেন আর আজকের ভিডিওটি দেখছেন,
অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইভাবে যদি বড়া বানিয়ে না হয়, বাচ্চারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেয়। তো বড়াগুলি দেখুন একদমই লাল করে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে তুলে রাখবো, আর সেকেন্ড ব্যাচের বড়াগুলিও একই রকমভাবে ভেজে নেব। একদমই মুচমুচে তৈরি হয় বন্ধুরা এই বড়াগুলি। একবার খেলে কিন্তু বারবারই এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই ভালো লাগবে। সমস্ত বড়াগুলি তুলে নিয়েছি, বাকি তেলটার মধ্যে সেকেন্ড ব্যাচের বড়াগুলিও একই রকমভাবে ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের বড়াগুলিও ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তো একই সাথে তুলে রাখছি। তো দেখুন সমস্ত বড়াগুলি ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে কতটা সুন্দর লাগছে। দারুণই মুচমুচে বড়া তৈরি হয় বন্ধুরা, অবশ্যই একদিন এইভাবে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি রেসিপিটি কোনো অংশে বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য একটি নতুন কোনো রেসিপি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।